খবর দিনভরে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর এবার নজর রাখবো একটু হরিণঘাটার দিকে। একটা ছবি আপনাদের আগে দেখাই, কি মনে হচ্ছে গায়ে হলুদ চলছে এরকম কিছু একটা, তো কিন্তু কোথায় হচ্ছে ঠিক সেটা ভাবছেন শিক্ষাঙ্গন। হ্যাঁ, এই ভিডিও ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনেই ছাত্র আর অধ্যাপকের বিয়ে হচ্ছে। ঠিকই শুনছেন, শুধু তাই নয়, সিঁদুর পরানো হচ্ছে সেই ছবিও দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্যাডে সই করে বিয়ে কবুল পর্যন্ত করা হয়েছে। কিন্তু ক্যাম্পাসে ছাত্র অধ্যাপকের বিয়ে, ঠিক কি ঘটেছে আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিতের কাছ থেকে জানবো যে ক্যাম্পাসে এইভাবে ছাত্র অধ্যাপকের বিয়ে, রঞ্জিত এটা কি সত্যি, ঠিক কি হচ্ছে? কারণ যে ভিডিও আমরা দেখছি তাতে তো দেখা যাচ্ছে যে বিয়ে এবং ছাত্র এবং অধ্যাপিকা তাদের মধ্যে বিবাহ হচ্ছে। দেখো, তোমাকে প্রথমে জানি রাখি, এই যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ছবি ভাইরাল হয়েছে, এটি রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাসের, যার নাম মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এখানে শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং শতাধিক অধ্যাপক অধ্যাপিকা রয়েছে, গবেষণার কাজ হয়। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান, তার যে ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে 16ই জানুয়ারি, এই বছর 16ই জানুয়ারি ক্যাম্পাসের মধ্যে গায়ে হলুদ থেকে শুরু করে সিঁদুর দান, মালা বদল সবটাই দেখা যাচ্ছে। যার সাথে দেখা যাচ্ছে যে ছবি, সেটি এই বিভাগেরই প্রথম সেমিস্টারের ছাত্র, অর্থাৎ এই ছাত্রের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং ক্যাম্পাসের মধ্যেই কিন্তু এই অনুষ্ঠান চলে। ফলে এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে শিক্ষাঙ্গনে শিক্ষাদান করা হয়, বাড়ির বাবা মায়ের পরেই অভিভাবিকা হয় হচ্ছে শিক্ষক শিক্ষিকারা, সেখানে দাঁড়িয়ে ক্যাম্পাসের মধ্যে এই ধরনের কাজকর্ম, এই ধরনের অনুষ্ঠান, কার্যত প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি যে তারা জানতেনই না, যদিও তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে ওই বিভাগ থেকে জানানো হয়েছে যে এটি অ্যাপ্লাইড সাইকোলজির একটি প্রজেক্ট, সেই অনুযায়ী কিন্তু এখানে ড্রামা বা শুটিং চলছিল। কিন্তু প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের বিয়ের ছবি ভাইরাল হতেই তো নানা বিতর্ক। তার মানে তুমি যেমনটা বলছো যে কোনো একটা প্রজেক্ট, কোনো একটা ড্রামার পার্ট এটা, তাহলে কেন এভাবে ভাইরাল করা হলো? কারা করলো, কেনই বা করলো? দেখো, প্রশ্ন যে ভিডিও যদি হয়ে থাকে বা ছবি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ভাইরাল করার জন্য অথবা সেক্ষেত্রে কোনো প্রজেক্ট যদি থাকে তার একটা আলাদা বিষয় থাকতো। কিন্তু যেখানে বিশ্ববিদ্যালয়ের যে লেটারের যে প্যাড রয়েছে, সেখানে লিখিত হয়েছে বিয়ের বিষয়টি এবং সেখানে সাক্ষ্যদানও করা হয়েছে, 3 জন সাক্ষীতে সই করেছে, অর্থাৎ এখানে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে বিয়ে হয়েছে, তার কিন্তু প্রমাণ রয়েছে। ফলে এই যে বিষয়টি, সমস্ত বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজর এড়িয়ে করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। তাদের যেটা আরো অভিযোগ, যে যদি এই ধরনের প্রজেক্ট থাকে, সাবজেক্টের মধ্যে যদি এই ধরনের বিষয় থাকে, সেক্ষেত্রে তাদেরকে জানানো উচিত ছিল। ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে কম্পালসারি ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন হয়েছে। ভিডিও ভাইরাল করে মানহানির অভিযোগ, মানহানির মামলার হুমকি শিক্ষকের। আমরা একটু হতচকিত হয়ে গেছি, কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা কোনোদিনও দেখিনি এরকম। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো। ডিপার্টমেন্টে অ্যাপ্লায়েড সাইকোলজি, এটা নাকি একটা অ্যাপ্লায়েড সাইকোলজি লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা। কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন, এটা তদন্ত কমিটি হয়েছে। শিক্ষিকা যিনি দিদিমণি, তাকে এইচওডি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কম্পালসারি লিভে পাঠানো হয়েছে। হি ইজ নট অ্যান হস্টেলিয়ার, তাহলে তো বোঝা মুশকিল। ষড়যন্ত্র করতে ভিডিও ভাইরাল করার অভিযোগ অধ্যাপিকা। ফ্রেশার্স পার্টি আমাদের হওয়ার কথা ছিল, তো সেখানে আমার কাছে এই মেলটা রয়েছে, স্টুডেন্টসরা আমাকে ইনভাইট করেছিল কি ম্যাম আমরা এরকম একটা ড্রামা ভাবছি, একটা কিছু ক্লিপিংস নিয়ে থাকবো এবং সেই ড্রামাতে আমরা চাই ফ্যাকাল্টিজও ইনভলভ হোক। পুরো ক্লিপিংটাই ছিল একটা ড্রামা ক্লিপিং, ওটা রেকর্ডও হয়েছিল কি ডকুমেন্টস হিসাবে থাকবে। যখন এগুলো হলো, তো আমরা বললাম একটা সাদা কাগজে এটা লেখা হোক। যে লিক করলো ভিডিও গুলো, ভুলভাবে প্রেজেন্ট করলো অথরিটিস এর সামনে, তো তার এগেইনস্টে আমার কাছে যে কমপ্লেন গুলো এসেছিল সেইগুলো আমি অথরিটিস এর
কাছে সাবমিট করেছি। ড্রামাটার ভিডিও আছে, আমার কাছে স্টুডেন্টের মেল আছে। তখনই আমাকে ছুটিতে যাওয়ার নির্দেশ এলো। আমি আমার সাইড থেকে ডকুমেন্ট সাবমিট করেছি এবং আমি বলেছি যে সবার সাথে বাকি ফ্যাকাল্টিজের সাথে কথা বলতে, স্টুডেন্টদের সাথে কথা বলতে।